আসসালামু আলাইকুম। জামিল কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো সুজির সবজি ফিঙ্গার। ছোটরা তো সবজি খেতে চায় না, তাই ফিঙ্গার শেপ করে এভাবে করে খাওয়ানোর জন্য একটা আকর্ষণ তৈরি করা। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন আমাদের কী কী লাগবে তা দেখিয়ে দিচ্ছি। সুজি নিয়েছি 1 কাপ, চালের গুঁড়ি নিয়েছি 3 টেবিল চামচ। আমি এখানে সবজি নিয়েছি শিম, গাজর, আলু, নিয়েছি বাঁধাকপি। এখন শীতে অনেক রকমের সবজি পাওয়া যায়, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারেন। আর এই সবজিগুলো আমি নিয়েছি কোয়ার্টার কাপ করে। চাট মশলা নিয়েছি এখানে হাফ চামচ, আর হলুদ মরিচ নিয়েছি কোয়ার্টার চা চামচ করে। আমি এখানে 4টি নিয়েছি কাঁচা মরিচ, আর আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। নিয়েছি ধনে পাতা। এখন আমি চুলায় একটা পাতিলে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর ছোটদের জন্য বানালে অবশ্যই কাঁচামরিচটাকে কমিয়ে দিতে পারেন কিংবা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি সবজি। শীতে এখন অনেক রকমের সবজি পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে দিতে পারবেন। আর যে বাচ্চারা মাংস পছন্দ করে, সবজি পছন্দ করে না, তাদের জন্য, ছোটদের জন্য বানালে চিকেন কিমা দিতে পারেন এই অবস্থায়। তো এখন আমি সবজিটা দিয়ে এখন সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই সবজিগুলো হতে সময় লাগবে না, আমি সবগুলো সবজিকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর সবজিগুলোকে অনেক বেশি সিদ্ধ হতে হবে না, সামান্য সিদ্ধ হলেই চলবে। দিয়ে দিচ্ছি ধনে পাতা, সুজি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, দিয়ে এখন কাই তৈরি করে নিব নেড়েচেড়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর নামিয়ে মথে নিব। কাইটা যখন হাতে ধরার মতন হবে তখন নামিয়ে নিয়ে মথে নিচ্ছি। কাইটাকে ভালো করে মথে নিয়েছি। এখন দোনো হাতের তালুতে সামান্য তেল লাগিয়ে নিয়ে সামান্য একটু ডোকে নিয়ে আমি এখন লম্বা শেপ করে নিব, ফিঙ্গার শেপ করে নিব। আপনারা চাইলে গোল শেপেরও করতে পারেন। সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি আর একটা ডিমকে ফেটিয়ে নিচ্ছি।
এখন ডিমে দিয়ে দিচ্ছি, ডিমে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে দিয়ে দিব, ব্রেড ক্রামে দিয়ে গড়িয়ে নিব। আর এভাবে করে সবগুলোকে করে নিব। সবগুলোকে এখন ডিমে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। তো এখন তেলে ভেজে নিব। প্যানে তেল গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি তেলে রোলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে উল্টিয়ে দিব, যাতে করে সব পাশ খুব ভালো করে হয়। দোনো পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি টিস্যু তাওয়ালার উপরে, যাতে অতিরিক্ত তেলটা চুষে নেয়। তৈরি করে নিয়েছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করুন যত খুশি। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।